কথা হচ্ছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, আরে আমার উম্মতেরা, আমি নবী তোমাদের কাছে আমি নবী ওসিয়ত করছি, আমি তোমাদেরকে আদেশ প্রদান করছি, মান হাফাজা আলাইহা সালাত, যেই ব্যক্তি আমি নবীজির উম্মত হইয়া 5 ওয়াক্ত নামাজকে যারা হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজকে যারা পড়বে, মান হাফাজা আলাইহা সালাত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, কানাত নূরান হাক্কান, কানাত নূরান লাহু, আল্লাহ তাআলা তার জন্য এই নামাজ কিয়ামতের ময়দানে নূর হিসাবে সাজায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যারা নামাজকে কায়েম করবে, নামাজ পড়বে, নামাজ তাদের কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, ফুলসিরাত পারের মধ্যে, ফুলসিরাত ঘাটের মধ্যে তার জন্য নূর হবে। এবং এই নামাজ যারা পড়বে হাসরের ময়দানে মিজানের পাল্লায় তাদের জন্য দলিল হবে। এবং জাহান্নাম থেকে ও নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের উসিলা হবে। যদি কেহ নামাজ পড়ে, আরে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যাদের দাড়িগুলি পেকে গেছে, যাদের চামড়া ঢিলা হয়ে গেছে, এখনো দোকানপাটে বসে টেলিভিশন দেখেন, আড্ডা দেন, নামাজের সময় হইলে খবর থাকে না। অথচ আমার নবীজি বলছেন, কানাত নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই নামাজ তোমার জন্য নূর হবে, তোমার জন্য দলিল হবে, এই নামাজ তোমার জন্য নাজাতের উসিলা হবে। অপরদিকে রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিন বান্দা বান্দি তারা নাজাত প্রাপ্ত, তারা সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী ছিল, নামাজের মধ্যে খুশু ছিল, নামাজের মধ্যে বিনয়ী ছিল, ইশকের সহিত, মুহাব্বতের সহিত, মনোযোগের সহিত যারা নামাজ পড়ছে, তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বেঁধে হাত বাঁধলাম, হাত বেঁধে নামাজের প্রতি কোনো মনোযোগ নাই। নামাজের মধ্যে এসে বাড়ির কথা চিন্তা করি, নামাজের মধ্যে এসে স্ত্রী ছেলে মেয়েদের কথা চিন্তা করি, নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা বেঁধে নিজের বলদের কথা চিন্তা করি, কামাই রুজির কথা চিন্তা করি, দুনিয়ার প্রতি শুধু মন চলে যায়, নামাজের প্রতি কোনো মন থাকে না। কোনো রকম সামাজিক ভাবে দেখানোর উদ্দেশ্যে নামাজটা পড়ে আবার বের হয়ে আগের মতো চলাচল করি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে একক বিচিত্র আছে, অর্থাৎ খুশু আছে, তাওয়া আছে, ওয়ারা আছে, নামাজের ভিতরে ইশক আছে, মুহাব্বত আছে, ওই সমস্ত নামাজিগুলো তারা নাজাত প্রাপ্ত, তারা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যারা আছেন, হুজুর তাহলে আমাদের একজনের নামাজ হয় না। কারণ কত মানুষ আমরা নামাজের ভিতরে মসজিদে আসছি ঠিক, কিন্তু আমি চলে গেছি বাজারে, আমি চলে গেছি আমার দোকানে, আমি চলে গেছি আমার বাড়িতে, আমার নামাজের মধ্যে কোনো খেয়াল নাই। দাঁড়িয়ে চুলকাইতেছি, শরীর চুলকাইতেছি, কাপড় ঠিক করতেছি, মোবাইল করতেছি, এদিক তাকাচ্ছি, ওই দিক তাকাচ্ছি। এইগুলি কিন্তু নামাজের একক চিত্র, নামাজের যে সৌন্দর্যটা নষ্ট করে ফেলে। নামাজ পড়তে হবে হুজুরি কলবে। সহিহ বুখারীতে আসছে, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, অর্থাৎ হুজুরি কলব ছাড়া কোনো মানুষের নামাজ হয় না। তাহলে হুজুরি কলব কি? হুজুরি কলব ওই কলবকে বলা হয় যেই কলবের শিক্ষা আল্লাহর ওলিগণ, যার পীর ও মুর্শিদগণ তাদের ভক্তদেরকে দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে যতটুকু বোঝা যায়, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে কথা বলেছেন, হুজুরি কলব হচ্ছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক।
তুমি যখন নামাজ পড়বে তখন তুমি আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ পড়বে। বলেন না সুবহানাল্লাহ। তো নামাজের ভিতরে আল্লাহ দেখি আমরা? কেউ তো আল্লাহ দেখি না। অথচ আল্লাহর হাবিবও বলেছেন, ইমাম গাজ্জালিও বলেছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন করে ইবাদত করো, নামাজ পড়ো যেন তুমি নামাজের ভেতরে তুমি তোমার রবকে তুমি দেখতে পারো। যদি তোমার দেখার ক্ষমতা না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, এই ধারণা করো যে আমি ওনাকে দেখি না কিন্তু রব তো আমাকে দেখতেছেন। তো আল্লাহ তাআলার সামনে কোনো মানুষ যদি দাঁড়ায়, তার কি হুঁশ থাকার কথা নেই? একদম বিনয়ত ভাবে, বিনীত ভাবে, একদম দাসের মতো তার মনিবের সামনে যেভাবে দাস দাঁড়িয়ে থাকে, এইভাবে আল্লাহ পাকের দরবারে নামাজের মধ্যে নতজন হয়ে মাথা নিচু করে একগ্র চিত্তে শুধু নামাজের দিকে তাকিয়ে থাকতে হয়। বলেন না আলহামদুলিল্লাহ।